আসসালামাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দি কাপলস কুক হাউজে আপনাদের নতুন রেসিপিতে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ডাবের পুডিং। এজন্য আমি 2টি ডাব কেটে এখানে 2 মগ পরিমাণ পানি ঢেলে নিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব পানিটা বলক আসার জন্য। আর আমি ডাবের শাঁসগুলো কেটে এভাবে শিউলি ফুলের শেপ দিয়ে এভাবে কেটে নিয়েছি। আমি ডাবের শাঁসগুলো দিয়ে এরকম শিউলি ফুল বানিয়ে নিয়েছি। এজন্য আমি ডাবের শাঁস এবং গাজর কেটে এভাবে শেপ দিয়ে নিয়েছি। এগুলো আমি পুডিং সেট করার সময় পুডিংয়ের মধ্যে বসিয়ে দিব। এখন আমি ডাবের পানির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখন এই পানিটার মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার এবং অনবরত নাড়তে থাকবো। আমি এখন এই পানিটাকে জাল করে নিব বলক আসা পর্যন্ত। বলক আসলে আমি পুডিংটাকে সেট করে নিব। আমার ডাবের পুডিংটা এখন বলক এসে গেছে। আমি এখন এটা নামিয়ে সেট করে নিব। আমি এখন শিউলি ফুলগুলোকে পুডিংয়ের বাটিতে সেট করে নিব। আপনারা ইচ্ছা করলে ফুল ছাড়া লম্বা করেও কেটে নিতে পারেন। এখন আমি পুডিংয়ের বাটিতে এই মিশ্রণটাকে ঢেলে ঠান্ডা করে নেব। 20 মিনিট মতো আমি পুডিংটাকে ঠান্ডা করে সেট করে নিব। বন্ধুরা, এখন আমার পুডিংটা সেট হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে দেখাচ্ছি। এরকম একটি ছুরির সাহায্যে আপনারা সাইডটা কেটে তারপরে মোল্ড আউট করে নেবেন। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ডাবের পুডিং। দেখুন বন্ধুরা, আমার পুডিংটা অনেক সুন্দর সেট হয়েছে। আপনারা বাসায় অনেক সহজেই এরকম ডাবের পুডিং বানিয়ে নিতে পারেন। আপনারা এরকম ছোট ছোট টুকরো করে কেটে পরিবেশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।